হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ভালো আছেন, ভালো থাকেন, সর্বদা দোয়া করি। ঈদ শেষ হয়ে গেছে, ঈদুল ফিতর শেষ হয়ে গেছে এবং চূড়ান্ত গরমও পড়েছে, অতিষ্ঠ হচ্ছে মানুষ, তার ভিতরেও শ্রম দিচ্ছে। যাদের একান্ত কোনো উপায় নেই, তারা গরম কি ঠান্ডা কি শ্রম দিয়েই যাচ্ছে। কিছুটা বলতে গেলে তাদের পেটের দায়ে দিতেই হবে। এই শ্রমিকগুলো তারা কিভাবে যে এই পেটের শুধু জীবিকার তাগিদে শ্রম দিতে হয়, হাজার গরম, যতই গরম আর ঠান্ডা থাকুক, কারণ পেটে তো খাদ্য দিতেই হবে, কোনো উপায় নেই। তে আমি আপাতত আপনার এই ভিডিওটি দেখাচ্ছি। এটি হলো সাকোয়া ইউনিয়ন, বোদা থানার পঞ্চগড় জেলার। যা হোক, ওখানকার মানুষের, খেটে খাওয়া মানুষের আপনার দিনমজুরি খুবই কম, মাত্র 400-500 টাকায় তাদের দিনমজুরি, এর বেশি নয়। কোনো সময় কাজ না পেলে 300 টাকাও যেতে হয়। আর সবচেয়ে বড় কথা, তাদের কিছু কিছু কাজ আছে, শ্রমিকের কিছু কিছু কাজ আছে বয়স কম ছাড়া হয় না আপনার। আর তাছাড়া জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। এসব কাজের নমুনা দেখুন। কিছু এই যে ওধারে সাকোয়া এবং বোদা ইউনিয়নের এই সাইডে আপনার ইউক্যালিপটাস গাছ প্রচুর, এবং ওখানে ইউক্যালিপটাসের সমিলে এইসব ব্যবসা হয়। অনেকে ইউক্যালিপটাসের গাছ এর এইসব লগ কিনে নিয়ে যায়। এই পঞ্চগড়, আপনার ঠাকুরগা এবং এই বোদা থানার এদিক থেকে একটু সস্তা আছে। বড় বড় গাছ, যেটা 25 ফিট, 30 ফিট, 40 ফিট পর্যন্ত লম্বা, এইসব গাছে এই শ্রমিকগুলো জীবনের ভয় করে না, শুধু জীবিকার ভয়ে তারা এই রিস্ক নিচ্ছে। এই রিস্কে তারা গাছে উঠে কিভাবে বান্দরের মতো উঠে গিয়ে এই গাছের ডাল ভাঙছে দেখুন। আমি কয়েকবার দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এক একটা গাছ কত চিকন এবং সরকা এবং তেলের মতন, হাত দিলে হাত দেখবেন পিছে। তার মধ্যে তারা কোনো দড়ি বাঁধা নয়, কোমরে কোনো কিছুই বাঁধা নেই। তার মধ্যে তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা তো কিছু অভ্যাস হয়ে গেছে, তবে অল্প বয়স ছাড়া এটা উঠা সমস্যা, বয়স হলে আর হয়তো পারবে না। হ্যাঁ ভিউয়ার, আমি তাদের কাছে অনেক সাক্ষাৎকার আমি নিয়েছি, তাদের ওপিনিয়ন। তারা বলে করার কিছু নেই, এসব পেশায় আমরা ঢুকে পড়েছি জীবিকার তাগিদে, যার ফলে আমরা আর এই পেশার থেকে সরে যেতে পারিনি। তারপরে বলি বয়স হলে কি করবে? বয়স হলে হয়তো অন্য পেশায় যেতে হবে, বা নিচে থেকে কাঠা নিচে থেকে যে সব করার কাজ হয় সেসব কেটে আপনার মানে কাটার কাজ করতে হবে। তবু রিস্ক থাকে যে টানা হাচড়া, কখন গায়ে গাছ পড়ে, ডাল পড়ে, ঠিক নেই। আমাদের জীবনের নিরাপত্তা নাই, কে দিবে তাই বলেন? কাজ না করলে তো কেউ খেতে দিবে না, যার ফলে আমাদের জীবনের ভয় করলে হবে না। বলেন যে তারা করতেই হবে। এই যে সারাদিন ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে, তারপরও মালিকরা শ্রমিক হয়তো আটকিয়ে রাখে, দেয় কিন্তু হয়তো অনেক টাইমে অর্ধেক দেয়, আটকিয়ে রাখে। তারা বিক্রি এই ওই গাছের টাকা ওঠার পরে হয়তো দিচ্ছে, এরকম অনেকের 2 দিন 5 দিন শ্রম আটকিয়ে থাকে। যা হোক ভিউয়ার,
দেখলেন এদের জীবনের চলাচল এবং জীবনের গতি, এভাবেই তারা দিন কাটাচ্ছে। থ্যাংক ইউ, খোদা হাফেজ, ধন্যবাদ।